আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে তোমরা অনেকেই একটা জিনিস কিন্তু কাজে লাগাইতে পারো না বা লাগাইতে পারতিছো না। সেটা হচ্ছে কি, তোমরা এই লাইনটা শুনে আসছো, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো অনেক অনেক স্টোরি তোমরা ছোটকাল থেকে শুনে আসছো, ওই যে একটা মাকড়সা বাসা বুনতে চাচ্ছে কিন্তু বাসা বুনতে পারতেছে না। দেন ওইটা দেখে হচ্ছে বারবার তার ব্যর্থতা দেখে অনুপ্রাণিত হয়ে তারপর যুদ্ধে জয়লাভ করে নিচ্ছে। এরকম অনেক কাহিনী তোমরা শুনে আসছো যে আচ্ছা ঠিক আছে, বারবার ফেল করব, ফেল করতে করতে একটা সময় যে আমি সাকসেসফুল হব। কথাটা 100% সত্যি। বাট কথাটা তোমরা লেখাপড়ার ক্ষেত্রে কে কিভাবে কাজে লাগাচ্ছ সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। কিরকম ভাবে সন্দেহ থেকে যায়? তোমাদের এখানে অনেকেরই একটু বুঝতে সমস্যা হইতে পারে যে এই ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এই ফেলিওর জিনিসটা কোন জিনিসটা, বা এখানে ফেল বলতে কোন জিনিসটা বোঝাচ্ছে। তো তোমরা অনেকেই মনে করতে পারো এই ফেল বলতে হয়তো বা বোঝায় যে তুমি কোন একটা বড় এক্সাম দিবা, হইতে পারে সেটা বোর্ড পরীক্ষা, এসএসসি এইচএসসি অ্যাডমিশন। তো ওই পরীক্ষাতে হয়তো বা তুমি এসএসসি তে হয়তো একটা মন মতন রেজাল্ট পেলে না। এখানে ফেল বলতে ওই 33% মার্কস পাওয়া বোঝানো হচ্ছে না। ফেল বলতে যেটাকে মিন করা হচ্ছে সেটা হচ্ছে এক্সপেকটেশন না, মানে এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট না আসা, ওইটা কি ফেলিওর ধরে নেওয়া হয়। তো ধরে নাও যে তুমি একটা বড় বোর্ড পরীক্ষা দিলা, দেন তোমার হচ্ছে এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট আসলো না। দেন তুমি হতাশ হইলা। দেন তুমি বুঝলা যে আচ্ছা ঠিক আছে, একটা সময় নিজেকে যে সান্ত্বনা দিলা, আচ্ছা এটা তো আমার জীবনের একটা ছোট একটা স্টেপ ছিল, এইখানে আমি ফেল হইতেই পারি, সামনে অনেক স্টেপ গুলাতে আমার বড় হইতে হবে, মানে ভালো করতে হবে। ঠিক আছে, এখানেও তোমার ইন্সপিরেশন নেওয়াটাও ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে কি, এই যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস এই কথাটার সাথে আমি 100% সহমত। বাট এই যে তুমি কোন জায়গাটাতে যে ফেল করবা এই কথাটাতে একটু আমার সমস্যা আছে। কি বললাম, কোন জায়গাটাতে ফেল করবা এই কথাটাতে আমার সমস্যা আছে। তোমরা কেন বড় বড় জিনিসগুলাকেই মানে ফেল করা বা সাকসেসফুল হওয়ার জায়গা মনে করো? কেন মনে করো যে ওই বোর্ড পরীক্ষাটাতে ভালো রেজাল্ট করা বা এক্সপেকটেশন অনুসারে অনুসারে রেজাল্ট আনাটাই সাকসেসফুল, আর এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট না আনাটা তোমার জন্য ফেল করার সমতুল্য? এটা কেন ওই সব বড় জায়গাটাতেই মনে করতে হবে? এখানে কিছু কাহিনী আছে। কিছু কাহিনী বলতে কি, দেখো, লেখাপড়া জিনিসটা হচ্ছে, আমি বারবার তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি যে লেখাপড়া হচ্ছে কন্টিনিউয়াস চর্চার বিষয়। লেখাপড়া হচ্ছে সবসময় চর্চা করার একটা বিষয়। কিসের বিষয়? চর্চা করা। এটাই একদিন দুই দিনের ঘটনা না, যে তুমি একদিনে অনেক জ্ঞান শিখে ফেললা, অনেক কিছু শিখে ফেললা, এখন তুমি পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে তুলবা। জিনিসটা এমন না। যত বড় জ্ঞানী মানুষের কথাই বলো না কেন, তারা সবসময় লেখাপড়ার মধ্যে থাকতেন, জ্ঞান অর্জনের মধ্যে থাকতেন। অর্থাৎ আমি জ্ঞানী ব্যক্তিদের কথা বলতেছি, যারা, তারা কিন্তু এমন না যে হুট করে তারা জ্ঞানী হয়ে গেছে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম কেন বিদ্যাসাগর রাখা হয়েছে বলো? এমনি এমনি তো রাখা হয় নাই, তাই না? মানুষ এই যে কন্টিনিউয়াসলি যেন তারা জ্ঞান মানে আরোহণ করতে পারে, কন্টিনিউয়াসলি তারা যেন জ্ঞান শিখতে পারে, যে এটার জন্য যে কত পরিশ্রম করছে, এরকম অনেক অনেক কাহিনী কিন্তু বা অনেক অনেক স্টোরি কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে। সেখান থেকে কিন্তু তোমরা ইন্সপায়ার হইতে পারো যে আচ্ছা ঠিক আছে, কিভাবে কষ্ট করতে হয়, কিভাবে কষ্ট করে এফোর্ট দিয়ে লেখাপড়া করতে হয়, সেটা তাহলে তোমরা ওখান থেকে শিখতে পারো। বাট দুঃখের বিষয় হচ্ছে, যতই জেনারেশন সামনের দিকে আগাচ্ছে, টেকনোলজি যতই গ্রো করতেছে, আমাদের সবারই হচ্ছে সবকিছুর প্রতি একটা অনীহা কাজ করে। কোনো কিছু লেন্দি জিনিস ভালো লাগে না, শর্ট জিনিসের প্রতি আমাদের একটা ফোকাস কাজ করে। কোনো কিছু আমরা কয়েক মিনিটের বেশি কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। এই জিনিসগুলো কাজ করতেছে, এগুলো কাজ করবেই। বাট দেখো, আমি যে কথাটা দিয়ে বলতে চাচ্ছিলাম যে দেখো, তোমরা যখন লেখাপড়া করবা ডেইলি, তখন তোমরা ছোট ছোট টার্গেট সেট করবা। কি সেট করবা? ছোট ছোট টার্গেট সেট করবে। কিরকম টার্গেট? ধরে নাও যে এক উইকের একটা টার্গেট। কিসের টার্গেট? এক উইকে 7 ডেজ এর একটা প্ল্যান করলা। ঠিক আছে, আচ্ছা মানলাম তুমি হচ্ছে 7 ডেজ একটা প্ল্যান করলা। তো তুমি এর মধ্যে ধরো কিছু চ্যাপ্টার সিলেক্ট করলা, যে ধরো তুমি বাংলা ফার্স্ট পেপারের ধরো এই চ্যাপ্টার এই চ্যাপ্টার পড়বা। এরপর ধরো তুমি ম্যাথের ধরো হচ্ছে এই চ্যাপ্টার পড়বা, একটা দুইটা চ্যাপ্টার হইতে পারে, একটা চ্যাপ্টার, কোনো সমস্যা নেই, তাও নাও টার্গেট নিতে হবে। ধরো তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা, এরপর তুমি ধরো কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, বায়োলজির একটা চ্যাপ্টার, ঠিক আছে? এভাবে তুমি টার্গেট সেট করলা, যে এরকম করে একটা একটা বা একটা দুইটা করে চ্যাপ্টার শেষ করবা। ধরো এটা 7 দিন না, ধরো তুমি হচ্ছে 10 দিনের একটা টার্গেট নিলা। কত দিনের টার্গেট নিলা? 10 দিনের টার্গেট নিলা, তাও চলবে। এখন কথা হচ্ছে, তোমার এখন ফোকাস হচ্ছে কি জানো, এইটাই হচ্ছে তোমার কম্পিটিশন। এই চ্যালেঞ্জটা পূরণ করাটাই হচ্ছে তোমার কাজ। এখন তুমি ট্রাই করবা এই 10 দিনের মধ্যে এই কাজটা শেষ করে ফেলার।
এখন তুমি যদি এটা শেষ করে ফেলতে পারো তাহলে তুমি সাময়িকভাবে ওই একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য সাকসেসফুল, পার্টিকুলার ওই 10 দিনের এই অ্যাক্টিভিটিস এর জন্য সাকসেসফুল। এরপর তুমি যদি করতে না পারো, যে সাপোজ 10 দিন পূরণ হয়ে গেছে, হয়তো তুমি অর্ধেক পথ কমপ্লিট করছো, তখন তুমি এটাকে ধরে নেবা এটা তোমার কাছে একটা ফেলিওর হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এইটাই হচ্ছে তোমার ফেলিওরটা, এইটাই হচ্ছে ফেল করার যে বিষয়টা, যে তুমি এটা কমপ্লিট করতে পারো নাই। এই যে এইখান থেকে তোমার মধ্যে থেকে কিন্তু আবার জেদ তৈরি হবে, আচ্ছা ঠিক আছে আমি এটা কমপ্লিট করতে পারি না, আমি নেক্সট 10 দিন আর একটা নতুন ভাবে রুটিন বানাবো, ওইখানে আবার এখানে যেগুলো কমপ্লিট হয় সেগুলোকে ইনক্লুড করবা, ইনক্লুড করে করে আবার তুমি একটা চ্যালেঞ্জ নিবা 10 দিনের। এরপর তুমি 10 দিন চ্যালেঞ্জ নিয়ে দেখবা যে তুমি এখানে এগুলা মানে শেষ করতে পারতেছো নাকি পারতেছো না। পারলে তুমি ওই অ্যাক্টিভিটিসের জন্য সাকসেসফুল, না পারলে তুমি এখনো ফেল। এই যে তুমি যদি ধরো কন্টিনিউয়াসলি এরকম ফেল করতে থাকো বাট তুমি কিন্তু কন্টিনিউয়াস এফোর্টও দিচ্ছ, এই যে ফেল করতেছো এফোর্ট দিচ্ছ, ফেল করতেছো এফোর্ট দিচ্ছ, এরকম করতে 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 তোমার সামনে যখন বড় একটা এক্সাম আসবে তখন যে তুমি এটাই হবা। বুঝতে পারছো যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এখানে ফেল করবা কিসে জানো? তোমার প্র্যাকটিসে তুমি ফেল করো, ইচ্ছা মতন ফেল করো। আমি আবার বলতেছি, ফেল করা মানে বুঝাচ্ছি এক্সপেকটেশন অনুসারে রেজাল্টটা না আসা, বুঝে গেছে? তোমাকে হচ্ছে কিসে ফেল করতে বলতেছি? প্র্যাকটিসে। কন্টিনিউয়াসলি ফেল করো, প্র্যাকটিসে যদি সাকসেসফুল হও তাহলে তো আরো ভালো। কন্টিনিউয়াসলি ফেল করতে 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 যে তুমি সাকসেসফুল হবা মেন এক্সামে। হ্যাঁ, এখন এমনই হবে তুমি মাঝে মাঝে এই যে এত পরিশ্রম করার পরও তোমার মাঝে মাঝে কি হবে, বড় বড় এক্সামে কি হয় বলতো, তোমার মন মতন রেজাল্ট আসে না, এটা হয়, অনেকেরই হয়। তো ওইটাও সমস্যা নাই, ওই যে আলটিমেটলি এটাও তোমাদের তাহলে বড় ক্ষেত্রে এগুলো দেখো, এই যে এই ফেল আর সাকসেসফুলটা ছিল তোমার জীবনে একদম ছোট ছোট অ্যাক্টিভিটিস, আর এই এক্সাম তো তোমার লাইফের একদম মানে এমন না যে তুমি এখানে বাচ্চা মরার একটা এক্সাম, জিনিসটা এমনও না, তাই না? সবসময় মনে রাখবা যে জীবনের থেকে বড় কিছু নাই। লেখাপড়া, যে ফার্স্ট একটা কথা বলছিলাম যে জীবনের মানে লেখাপড়া হচ্ছে জীবনের জন্য, বুঝতে পারছো? লেখাপড়া হচ্ছে জীবনের জন্য লেখাপড়া না। অর্থাৎ মাঝে মাঝে অনেকে কি হয় যে মন মতো রেজাল্ট না আসলে দেখো যে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ফেলে। ওইসব করা যাবে না। তুমি ট্রাই করবা, তোমার বড় এক্সাম দিবা, তোমার বড় এক্সামে যদি এফোর্ট দিয়েও তোমার কিছু না হয় সমস্যা নাই, সামনে আরো বড় এক্সাম আসছে, তুমি ওইটার জন্য প্রিপারেশন নিবা। বাট একটা জিনিস মনে রাখবা যে তুমি যতই এফোর্ট দিয়ে লেখাপড়া করো, হ্যাঁ যতই এফোর্ট দাও, তুমি যে সবসময় যে ব্যর্থই হবা এমনটা না। সবসময় মনে রাখবা যে তুমি যেটা করতেছো তুমি এর প্রতিদান পাবা, উপরওয়ালা তোমাকে এর প্রতিদান দিবেন। তুমি যদি অনেস্ট থাকো তোমাকে কোনো না কোনো ভাবে প্রতিদান দিবেন। হয়তোবা তুমি এখন যেটা চাচ্ছ উপরওয়ালা তোমাকে এটা দিচ্ছেন না, কেননা এটা তোমার জন্য এখন ভালো না। এই কথাগুলো তো অন্য কাছ থেকেও শুনছো তোমরা, তাই না? তোমার জন্য এখন এটা সুইটেবল না দেখে উপরওয়ালা তোমাকে এখন দিচ্ছেন না। বাট উপরওয়ালা কিন্তু সবসময় মাথায় রাখবে যে আচ্ছা ঠিক আছে, আমার এই বান্দাটা এত চেষ্টা করতেছে, সে অবশ্যই তোমার জন্য ভালো না ভালো কিছু দেবে, অবশ্যই তোমার জন্য ভালো কিছু দিবে। বাট তুমি যদি এফোর্ট দেওয়া বন্ধ করে দাও আর সবসময় নিজেকে এরকম প্র্যাকটিসের মধ্যে না রেখে জাস্ট খালি বড় বড় এক্সাম দিবা, হুট করে বারবার খালি ধাক্কা খাবা আর নিজেকে মোটিভেট করবা বা আচ্ছা ঠিক আছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই সারা জীবন ধরে যদি তুমি ফেলই করে যাবা, জিনিসটা আবার এমন করাও যাবে না। তোমাদেরকে বুঝাইতে চাইছি যে এই ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস লেখাপড়ার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাইতে হবে। নিজেদের মধ্যে ছোট ছোট টার্গেট সেট করতে হবে, নিজেকে বারবার চ্যালেঞ্জ দিতে হবে। ওই চ্যালেঞ্জগুলো তুমি একসেপ্ট করে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তো ভালো, তাহলে তুমি কন্টিনিউয়াসলি সাকসেসফুল হবাই। এরপরে বাকিটা তকদিরের বিষয়, তোমার কপালে আছে নাকি নাই এটাও একটা ব্যাপার। বাট তুমি যদি ওই অ্যাক্টিভিটিস গুলাতে বারবার ব্যর্থ হয়েও তুমি যদি কন্টিনিউ রাখো, অর্থাৎ তুমি যদি ফেল করার পরও কন্টিনিউ তুমি ওই অ্যাক্টিভিটিস করতে থাকো, তাহলে তুমি একটা সময় কি হবে বলতো, মেন এক্সামে তুমি সাকসেসফুল হবার একটা মানে অনেক সম্ভাবনা তুমি রাখো। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে তোমাদের মেন ফ্যাক্ট। লেখাপড়াতে তোমাকে নিজের থেকে চ্যালেঞ্জ নিতে হবে, নিজের থেকে তোমাকে এফোর্ট দিতে হবে। তোমার সামনে যেই এক্সাম, ধরো তোমার কলেজের বা স্কুলের টেস্ট পরীক্ষার সিলেবাস তুমি ভাগ ভাগ করে নাও যে এই কদিন আমি এগুলো শেষ করব, এগুলো কমপ্লিট করতে হবে। তুমি যদি এখানে ব্যর্থ হও কোনো সমস্যা নেই, তুমি এফোর্ট দিয়ে যা শিখছো পরবর্তীতে তোমার কাজে লাগবে। বুঝতে পারছো? তো মেন এক্সামকে তুমি মেন ফেলিওর ধরবা না,
তোমার জীবনে অলরেডি তুমি ছোট ছোট এক্সাম সেট করে রাখো, ছোট ছোট চ্যালেঞ্জ সেট করে রাখো। ওই চ্যালেঞ্জ গুলাতে তুমি দেখো যে তুমি ফেল করতেছো নাকি সাকসেসফুল হচ্ছ। বারবার ফেল করতে করতে একটা সময় তুমি যে সাকসেসফুল হয়ে যাবে। আর এটাই হচ্ছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস।